তিন মাসের বেতনের সঙ্গে পাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আসলে ৩ মাসের বেতন একসাথে কিন্তু পাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের সে বিষয়টি জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যমে এটি প্রকাশ হয়েছে ২৪ মার্চ ২০২৫-এ। এখনও দীর্ঘদিন যাবত যে এমপিভুক্ত শিক্ষকরা আছেন তাদের বেতন ভাতা বা বোনাস কিন্তু ইতিমধ্যে পাননি ৩ মাসের, সেটি একবারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে বিষয়ে নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইস, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। পঞ্চম ধাপে প্রায় ১৬,৫০০ শিক্ষক কর্মচারীকে ৩ মাসের বেতনের সঙ্গে দেবে সরকার। ইতিমধ্যে তাদের ৩ মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবে। আসলে এমপিভুক্ত শিক্ষকরা তাদের এই বেতন ভাতা চলতি সপ্তাহের ভিতর পাবে। সোমবার ২৪শে মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EIMS সেলের সিনিয়র সিস্টেম অ্যানাসিস্টেম খন্দকার আজিজুর রহমান। আসলে যে আজিজুর রহমান ম্যানেজমেন্ট বা এডুকেশন ম্যানেজমেন্ট আছে, তিনি এ বিষয়ে বেতন ভাতা নিয়ে তিনি জানান। EIMS এর সেলের বা কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপে ১৬,০০০-এর বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFTর মাধ্যমে বেতন পাবেন। তারা ৩ মাসের বেতনের সঙ্গে পাবেন। ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে। এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই তারা ৩ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পাবেন। আসলে যে এমপিভুক্ত শিক্ষকরা তাদের এতদিন হয়রানি এবং কষ্টর কিন্তু তারা ফল পাবে এবং ৩ মাসের বেতন একসঙ্গে এবং ঈদুল ফিতরের যে বোনাস আছে সেটিও দেবে। তার জন্য কিন্তু চলতি সপ্তাহের ভিতর এইটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান। আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু EFTর মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রীয় ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। যে এমপিভুক্ত স্কুলগুলো আছে বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষকদের বেতন ভাতা কিন্তু এই ৮টি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয়। আসলে এমপিভুক্ত শিক্ষকদের কিন্তু বেতন ভাতা তুলতে যে ব্যাংকগুলোর মাধ্যমে দিয়ে থাকে তাদের অনেক ধরনের হয়রানি হতে হয়, সেটি জানিয়েছে। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ এবং সংশ্লিষ্ট কাজের অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়ে থাকে। অনেকের সময় পরের মাসের ১০ তারিখ পরে এবং আগের মাসের বেতন ভাতা জোটে। এক মাসের যে বেতন ভাতা দেওয়ার কথা ছিল ১ থেকে ৫ তারিখের ভিতর, সেই তারিখ আবার পরের মাসেও চলে যায়, এমনটা জানিয়েছে। তাই তাদের দ্রুত সময়ের বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিভুক্ত শিক্ষকদের এবং ঈদুল ফিতরের ভাতা দেবে সেটি জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক দিবসের EFTর বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও EFT ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক EFTর মাধ্যমে বেতন ভাতা সরকারি এবং অংশে টাকা পেয়েছেন। আসলে যে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী কিন্তু তাদের EFTর মাধ্যমে বেতন ভাতা পেয়েছে সেটি জানিয়েছে। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে ৪০,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছে, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি। আসলে এইদের বেতন এখনও পায়নি। ৩ মাসের বেতন একসাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটি কিন্তু জানিয়েছে। অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় ১৬,৫০০ শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পায়নি। চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন। আসলে যে শিক্ষক কর্মচারীদের এখনও পর্যন্ত যে বেতন ভাতা পায়নি তারা কিন্তু ৩ মাসের বেতন ভাতা একসাথে পাবে সেটি জানিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।